তৃণমূল সরকার, আমাদের পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এতদিন ধরে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং বাংলাদেশের যে ডিরেক্ট রিলেশন সেইখানে একটা প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল। তাই এইবারে স্বাভাবিকভাবেই আমরা জানি যে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের যে ফলাফল, সেই ফলাফল বাংলাদেশিদেরকে বেশ চিন্তায় ফেলেছিল। সেই ফলাফল বাংলাদেশকে বেশ চিন্তায় ফেলেছিল, কারণ এই যে বিজেপি ক্ষমতায় এলো বাংলায় এবং এর ফলে এই যে সেন্ট্রালের সঙ্গে মানে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে বাংলাদেশের একটা ডিরেক্ট রিলেশন, একটা ডিরেক্ট সম্পর্ক স্থাপিত হলো। এর ফলে দিল্লি না ঢাকা, সীমান্ত নীতি, কাঁটাতারের বেড়া, সেই সঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের যে ইনফিল্ট্রেশন থামানো যাচ্ছিল না সেই ব্যাপারটা, এই জিনিসগুলো নিয়ে মানে অনেক প্রশ্ন উঠছে। সেই কারণে কি হয়েছে, এই মুহূর্তে বাংলাদেশের রীতিমতো ঘুম উড়ে গেছে, আর বাংলাদেশ এই মুহূর্তে ভুল বকা শুরু করেছে বলতে সেই দিবা স্বপ্ন দেখতে শুরু করেছে, বলতে শুরু করেছে ভারত দখল করে নেব। আর বাংলাদেশের আনডিপ্লোম্যাটিক ইরেশনাল বিহেভিয়ারটা একবার দেখেছেন? রিসেন্টলি বাংলাদেশের তরফ থেকে বলা হয়েছে যে ভারত থেকে যেন কোনো পপুলেশনের পুশব্যাক না হয় বাংলাদেশে, মানে তারা বোঝাতে চেয়েছে যে ভারতে যে সমস্ত ইল্লিগাল বাংলাদেশিরা রয়েছে, অনুপ্রবেশকারীরা, তাদেরকে যেন বাংলাদেশে পুশব্যাক না করা হয়। মানে এটা কি ধরনের আনডিপ্লোম্যাটিক বিহেভিয়ার? বাংলাদেশের সরকারের কাছে আমার একটা প্রশ্ন আছে এখানে, সেটা হচ্ছে যে আপনাদের দেশ থেকেই ইনফিল্ট্রেশন হবে ইন্ডিয়াতে, সেই লোকজন এসে ইন্ডিয়ার মানুষের রিসোর্সেসে ভাগ বসাবে, ভারত সেখানে শিকার হবে, ভারত সেখানে ভিক্টিমাইজড হবে, আর সেখানে আপনারা ভারতকেই চোখ রাঙাবেন। এটা কি ধরনের আনডিপ্লোম্যাটিক বিহেভিয়ার? মানে এখানে মূল সমস্যাটা দাঁড়িয়েছে যে ইন্ডিয়া বাংলাদেশের যে বর্ডার এরিয়া রয়েছে তার বেশিরভাগটাই হচ্ছে শেয়ারড উইথ ওয়েস্ট বেঙ্গল। এবারে ওই ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশের যে কমনলি শেয়ারড বর্ডার, সেখানে মানে সেই জায়গাটার কাছে যে অঞ্চলগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, সেই জায়গাগুলো লিটারেলি ইনফিল্ট্রেশনের জন্য, এই অবৈধ অনুপ্রবেশের জন্য স্বর্গরাজ্য হয়ে উঠেছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে ওই ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশ যেখানে বর্ডার শেয়ার করছে, সেই জায়গাটায় বাংলাদেশের মধ্যে যে কনস্টিটিউয়েন্সিগুলো রয়েছে সেই জায়গাটার কাছে আর কি, সেখানে জামাতে ইসলামী বলে একটা রেডিক্যাল ইসলামিস্ট গ্রুপ পাওয়ারে রয়েছে, যেটা আমাদেরকে পরিষ্কারভাবে দেখায় যে ইনফিল্ট্রেশনের যে রিস্ক, মানে সেটা রেডিক্যাল ইসলামিক এলিমেন্টের ইনফিল্ট্রেশনেরও রিস্ক অনেক গুণ বাড়িয়ে দেয়। মানে সরাসরি বলতে গেলে একটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট এটা। তো যাই হোক, আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিজেপি পাওয়ারে এসছে, আমরা কোনো না কোনো দিক দিয়ে সেন্স করতে অবশ্যই পারছি এই মুহূর্তে যে নিরাপত্তার যে ব্যাপারটা সেটাকে স্ট্রং কিন্তু করা হচ্ছে। কারণ আমরা অলরেডি জানি যে বিএসএফকে জমি দিয়ে দেওয়া হয়েছে, তো প্রোটেকশনের যে ব্যাপারটা সেই জায়গাটাকে কিন্তু স্ট্রেনদেন করা হচ্ছে। তো এখানে একটা অপটিমিস্টিক জায়গা আমরা অবশ্যই খুঁজে পাচ্ছি। কলকাতা দখল করে নেব, সেভেন সিস্টার্স দখল করে নেব, এই ধরনের কথাবার্তা, সেই সঙ্গে এই সীমান্ত সুরক্ষার ব্যাপারটাকে নিয়ে এত ঝামেলা করা, এই অনুপ্রবেশকারীদের কন্টিনিউয়াস এই যে ইনফিল্ট্রেশন, এগুলোকে কন্ট্রোল করতে না পারা, বাংলাদেশের এই ব্যাপারগুলো, এইগুলো না পশ্চিমবঙ্গে বিজেপির উইনের পেছনে ভীষণ বড় ভূমিকা পালন করে। মানে এই সমস্ত বাংলাদেশের এই বিহেভিয়ারটাকে দেখে পশ্চিমবঙ্গের মানুষ বাস্তব সম্বন্ধে অনেক সচেতন হয়ে উঠেছিল, বিশেষ করে হিন্দুদের ওপরে যে অত্যাচার চলছিল বাংলাদেশে সেটা দেখে। তো সেই কারণে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষজন একটা বাস্তবসম্মত ডিসিশন নিয়েছে এবং বাংলাদেশকে বলছি, ভারতকে দখল করার দিবাস্বপ্ন ছেড়ে দিন এবং ভারতকে অশান্ত করার চেষ্টাও ছেড়ে দিয়ে নিজের চরকায় তেল দিন। ধন্যবাদ।